আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস কুকিং লাইফস্টাইল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আবার চলে আসলাম আমাদের ঈদের শপিং ব্লগ নিয়ে। আসলে ঈদ চলে গেছে, অনেক দিনই হয়ে গেছে, কিন্তু আমার ঈদের শপিং ব্লগ প্লাস ঈদের ব্লগগুলো শেয়ার করা হয়নি। এত ব্যস্ত ছিলাম, তারপর কাজেও চলে যেতে হয়েছিল, সেজন্য আর এডিট করার সময়ই পাইনি। বাট ইনশাআল্লাহ একে একে সবগুলোই শেয়ার করব। তো এইটা হচ্ছে গিয়ে ঈদের আগে আমরা ঈদের শপিংয়ের জন্য বার্মিংহাম গিয়েছিলাম। তো আপনাদের জন্য একটু ক্লিপ রেকর্ড করে নিয়ে আসলাম। এবারে ঈদের শপিং আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে প্রতিটা আউটফিটই। তো বাচ্চারা ঈদের শপিং হোক আর কাপড়ের শপিং হোক ওরা একদমই পছন্দ করে না। ওরা টয় শপ হলে ভালো পায়, বাট কাপড়ের শপ, ওদের এশিয়ান কাপড়ের শপ একদমই পছন্দ করে না। কি আর করা, ওদেরকে নিয়ে যেতেই হয়। তো কান্নাকাটির মাধ্যমেই ঈদের শপিংটা করতে হয়েছিল। বাট আলহামদুলিল্লাহ এবারের কালেকশনগুলো আমার খুবই পছন্দ হয়েছে আর কয়েকটা কিনে নিতে পারছি। যদিও প্ল্যান ছিল একটা দুটা কিনবো, তারপর যখন পছন্দ হয় তখন অনেকটাই কিনে নিয়ে আসছি। কারণ আসলে আমি সবসময় কাপড়ের শপিংয়ের জন্য যেতে পারি না, বছরে দুবার একবার এভাবেই যাই। কোনো অকেশন থাকলে যাই, নতুবা তেমন একটা করা হয়ে ওঠে না, কারণ এখন তো সব কিছুই অনলাইনের মাধ্যমে করা হয়। তো আমার আসলে ঘুরে ঘুরে দেখতে খুবই পছন্দ, বাট আমাদের এখান থেকে এশিয়ান কাপড়ের শপিংগুলো একটু দূরত্ব হওয়ায় সবসময় যাওয়া পসিবল হয় না বাচ্চাদেরকে নিয়ে। তো এবারে কালেকশনের মধ্যে ওরা অর্গানজা নিয়ে আসছে। তো অর্গানজার মধ্যে আমার তেমন একটা পছন্দ হয়নি, বাট মোটামুটি অনেকটা ড্রেসেরই স্কার্ফগুলো ওরা অর্গানজা দিয়ে দিচ্ছে। তো কি আর করা, নিয়ে আসছি। আর এখানে প্রথমে শাড়ি কিনবো বলে ভাবছিলাম, ঈদের জন্য সাদা শাড়ি কিনবো। এবারের ঈদে আমার খুবই ইচ্ছে ছিল সাদা পরার। তো আলহামদুলিল্লাহ আসলে সাদা পরেছি সবাই মিলে। বাট প্রথমে শাড়ি কিনবো নাকি ড্রেস কিনবো তেমন এটা কনফার্ম ছিলাম না। তারপর দেখার পর আমার নুহা মামনির জন্য আর আমার জন্য ড্রেস ম্যাচিং হয়ে যায়, আর সেজন্য ড্রেস নিয়ে আসি। আসলে শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু শাড়ি পরা একটু সময় সাপেক্ষ হয়ে যায় বলে যদি বিজি থাকি আমি তাৎক্ষণিকভাবে পরতে পারি না, আর খুবই কম শাড়ি পরা হয়। তবুও আলহামদুলিল্লাহ কয়েকটা শাড়ি নিয়ে আসছি। তো ইচ্ছা আছে নেক্সট ঈদে শাড়ি পরবো, তো দেখা যাক আসলে কী করা হয়। তো এবারের ঈদ আমাদের খুবই ব্যস্তময় কেটেছে আর খুবই ভালো কেটেছে। আমাদের পরিবারের অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরাও আসছিল আর খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আসলে সবাই মিলে ঈদ করার আনন্দটাই অন্যরকম। আর এবারের ঈদটা আমার একেবারেই ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিচ্ছে। এভাবেই সবাই মিলে ঈদ করতাম। তো এদেশে আসলে সবাই মিলে তো ঈদ করা একদমই পসিবল হয় না, কারণ স্কুল খোলা থাকে অনেক সময়। তো করে করেই ঈদ করা, যদিও সব কিছু প্রিপারেশন নেই বা সব কিছু করে থাকি, বাট বাংলাদেশের মতো হয়ে ওঠে না। আর এখন অনেকে বলে থাকেন বাংলাদেশেও নাকি সবাই ঘরোয়াভাবেই ঈদ করে থাকেন, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু খুবই ঢাকঢোল বাজিয়ে ঈদ করতাম সবাই মিলে, খুবই উৎসুক। তো এখানে আমি মাহিরে আসছিলাম, মাহির বার্মিংহামে। তো এখানে বোরখার কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে। তো আমি কয়েকটা বোরখা কিনে নিয়ে আসছি ডিফারেন্ট ডিজাইনের মধ্যে। আমার বোরখা খুবই পছন্দ হয়, আমি সবসময়ই বোরখা পরার চেষ্টা করি। আর ডিফারেন্ট ডিজাইনের বোরখাগুলো দেখে আমার খুবই ভালো লাগে। তো আমি সবসময় সিম্পলের মধ্যেই পরে থাকি ম্যাক্সিমাম টাইম। তো ইদানিং আসলে সিম্পলের মধ্যে একটু খাস করা খুবই চোখে পড়তেছে, আর সেজন্য কয়েকটা নিয়ে আসলাম। তো এখানে কালেকশনগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল, আর ওদের প্রাইসগুলোও খুবই রিজনেবল ছিল। কয়েকটা ড্রেস আমি নিয়ে আসছি এত ভালো দামে, আমার খুবই ভালো লেগেছিলো। তখন আসলে তাৎক্ষণিক আমি ডিসিশন নিতে পারিনি বলে আর কেনা হয়নি। তো ঘরে এসে ভাবছিলাম কেন আরও কিনে নিয়ে আসলাম না। আসলে বাংলাদেশে গেলে তো অনেক জিনিসের প্রয়োজন হয়, তো অনেককে গিফট দিতে হয় বা থাকলে অনেক কাজে আসে। তো আসলে অনেক আগে কিনে নিয়ে আসলেও একটা প্রবলেম হয়ে যায়, ডিজাইন যদি
চলে যায়, তো তেমন একটা মানুষের পছন্দ হয় না। তো আচ্ছা যাই হোক, আমি আমার জন্যই সব কিছু করে নিয়ে আসছি, আর কারোর জন্য কিনে নেইনি এখন। আর এখন আমরা জমজমে আসছিলাম। জমজমে আসছিলাম আমি এখান থেকে কিছু পারফিউম কিনবো বলে। আমি জমজম থেকেই পারফিউম মোস্টলি কিনে থাকি, তো এখানে আর পাইনি পারফিউম, তো অন্যান্য পারফিউমগুলো কিনে নিয়ে আসছিলাম। তো একে একে আসলে আমাদের ঈদের শপিংটা অলমোস্ট শেষ করে ফেলছিলাম, আর একদিন এত রাশ ছিল, বৃষ্টিও ছিল। আমরা অন্যান্য শপের মধ্যে আর যেতে পারিনি, কারণ বার্মিংহামে গেলে একটা এরিয়া থেকে অন্য একটা এরিয়া 10-15 মিনিট ড্রাইভ করলেই পাওয়া যায়। তো আমি আসলে প্ল্যান করেছিলাম যদি ভারী যাব, তো যাওয়া হয়নি। জুয়েলারি তেমন একটা পছন্দ হয়নি ওইখানে, তো যদি যেতাম তাহলে জুয়েলারি কিছু কিনে নিয়ে আসতাম। তো এবারের ঈদ শপিংয়ে আমার দুবার শপিং করতে হয়েছিল আমাদের ফ্যামিলির অন্যান্য মেম্বারদের জন্য ম্যাচিং করার জন্য। প্রথমে আসলে ওরা আসবে কি না তেমন একটা কনফার্ম ছিলাম না, আর যখন কনফার্ম হয়েছিলাম তখন আবারও গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা ফাস্টফুড খাবে, বার্গার শপে নিয়ে আসছি, তো ওরা বার্গার খাবে। আর খাওয়ার পর আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো আশা করি আমার আজকের ঈদ শপিং ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই আমি নেক্সট ব্লগে আপনাদেরকে আমার ঈদ আউটফিট প্লাস কী কী কিনলাম শেয়ার করব। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।